যারা অপরাধী তারা তো জাহান্নামের মধ্যে যে আফসোস করবে, তারা সেখানে চিৎকার করে বলবে, হে আমাদের রব, আমাদের এখান থেকে বের করে নাও। মানে দোজখ থেকে তারা বাইরে হতে চাইবে। আমরা সৎ কাজ করব, আগে যে কাজ করতাম তার থেকে আলাদা কাজ করব। আমি কি তোমাদের, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, আমি কি তোমাদেরকে এতটুকু আয়ুষ্কাল দান করিনি যে সময় কেউ শিক্ষা গ্রহণ করতে চাইলে শিক্ষা গ্রহণ করতে পারত, আর তোমাদের কাছে সতর্ককারীও এসে গিয়েছিল। তো এখন সতর্ককারী সতর্কবার্তা নেও নাই, আয়ু দিয়েছিলাম, আয়ুষ্কালের সেই সময়টাকে সদ্ব্যবহার করো নাই, না করে টরে এখন এসে এই সমস্ত আফসোস করছো। ওই সমস্ত আফসোস কবুল হবে না, আবেদন নিবেদন কবুল হবে না। এখানেই থাকো, এখন স্বাদ আস্বাদন করো, স্বাদ গ্রহণ করো জাহান্নামের। জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই, তোমরা এখানেই থাকবা, এখানে আগুনের স্বাদ নিবা। ওখান থেকে উদ্ধার করার জন্য কেউ মায়া মমতা করে আগায় এসে, হারে তোরা পুড়ে মরলি, আয় বার করে দিই, এরকম কেউ নাই। এটুকু ছিল ৩৭ নম্বর আয়াতের কথা। ৩৮ নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয় আল্লাহ তাআলা আলেম। সব আমরা সব বিরাট বিরাট আলেম হয় না, আল্লাহ তাআলা হচ্ছে আলেম। কিসের আলেম? গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহে আমাদের দৃষ্টির আড়ালে যে সব কিছু রয়েছে সব কিছু তিনি জানেন, সেই আলেম তিনি। আর পৃথিবীতে মানুষের দৃষ্টির সামনে, দৃষ্টির আড়ালে যা কিছু আছে সব তিনি জানেন, তিনি সেই আলেম, সেই জ্ঞান তিনি রাখেন। তাহলে তিনি তো বড় হলেন না, আমাদের চেয়ে ছোট হলেন? তিনি সবার চাইতে বড় হলেন। তিনি যে বহরের কথা বলেছেন, আসমান সমূহের এলেম তার কাছে আছে, গোটা জমিনের এলেম তার কাছে আছে, এবং এ দুইয়ের মাঝখানে যদি কিছু থাকে তার এলেমও তার কাছে আছে। এখন তিনি যে বহর বললেন এলেমের, সেই বহর কারো নাই। এইটা জানার পরে কোনো মানুষ যদি জ্ঞানকে সম্মান করতে চায়, তাহলে অত বড় জ্ঞানীর কাছে মাথা নত না করে তো কোনো উপায় নাই। কারণ আমি যে জ্ঞানের পিছনে দৌড়াচ্ছি, মানুষ পিএইচডি ডিগ্রি নেয় কিন্তু খুব একটা টপিক দিয়ে দেয়, মেলা জ্ঞানের মেলা শাখা আছে, কিন্তু বড় ডিগ্রি নিতে হলে একটা সামান্য একটা টপিক দিয়ে দেয়। মনে করেন কেউ কেউ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ভাষা, ডায়ালেক্ট অফ রাজশাহী, এর উপরে ডক্টরেট করতেছে। তারপরে দেখা গেল যে শেক্সপিয়ারের মেলা নাটক আছে, তার ভিতরে দিয়ে দিলে শেক্সপিয়ারের নাটকে নারী চরিত্র, এর উপরে, শুধু এইটুকুর উপরে পিএইচডি করতেছে। তাহলে এই যে সারা আসমান জমিনের এলেম যার কাছে আছে, তো সেই এলেমের বহর কত। এরা পিএইচডি ডিগ্রি করতে সামান্য একটা টপিকের উপরে, এবং যার পিএইচডি আছে, আমরা সাধারণ শিক্ষক যারা পিএইচডি করি নাই, তার একটা পিএইচডিকে দেখলে মাথা হেড করে ফেলি, গরিব বাপ, উনি পিএইচডি করেছেন। একটা এমবিবিএস ডাক্তার একটা এক্সপার্ট ডাক্তারকে কী করবে? সম্মান করবে, কারণ কি সে এলেমের দিক থেকে কি সে কি বড়। একটা গ্রাম এলাকার ছোট একটা দোকানদার, মুদির দোকানদার, একটা বাক্স দোকানদার বড় বাজারের একজন মহাজনকে সম্মান করবে যে আমিও দোকানদার, সেও দোকানদার, সে হলে আমার বস। আমি ব্যবসার লাইনের কাজ করি, ও ব্যবসার লাইনে কাজ করে, কিন্তু সে ব্যবসার লাইনে আমার চাইতে বহুগুণ উপরে। কেউ যদি একটা লোকাল মস্তান হয়, তাহলে সে আরেকজন এমপি সাহেব, যে এক গাদা মস্তানের গডফাদার, সেই এমপি সাহেবকে দেখলে সে উঠে দাঁড়ায় কুর্নিশ করবে। ওই যে আমরা একটা কবিতা পড়তাম যে, কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে। কেরোসিন শিখা মাটির উপর একটা, যে এরকম একটা পাত্র, তার উপরে হচ্ছে একটা দেয়, হ্যাঁ, ওর আলোটা একটু বড় হয়, আর মাটির প্রদীপে শৈলতে জলে একটু ওর আলোটা ছোটো হয়। ছোটোটাকে ওই হচ্ছে ওই একটু বড় আলো বলছে, তুই যদি আমাকে ভাই বলে ডাকিস তার গলা টিপে মেরেই ফেলবে। হেনকালে আকাশেতে উঠিলেন চাঁদা, তারপরে আকাশে চাঁদ উঠলেও সারা দুনিয়া আলো হয়ে গেছে। তখনও বলছে যে কেরোসিন শিখা বলে এসো মোর দাদা, তখন দাদা বলে ডাকছে, জানে যে আমি আর কট্টুক আলো দিচ্ছিলাম, ও যে সারা পৃথিবী আলো করে ফেলেছে। তাহলে প্রদীপও আলো দেয়, কেরোসিন শিখাও আলো দেয়, চাঁদও আলো দেয়। এর ভিতরে ছোটোটাকে অবজ্ঞা করলো, আর বড়োটা দেখার সাথে সাথে মাথা নত করে বলছে, দাদা আসো, তোমাকেই তো খুঁজতেছি। তাহলে যে যে লাইনের কাজ করে, সে সেই লাইনের একজন বড়োকে দেখলে তার কাছে স্যালুট করতে বাধ্য হয়।
সন্ত্রাসী ওই রকম, যে একটা সন্ত্রাসী আরেকটা বড় সন্ত্রাসী দেখলে কি করবে, তাকে সালাম করবে। এরকম জ্ঞানী আরেকজন জ্ঞানীকে দেখলে, টাকাওয়ালা আরেকজন টাকাওয়ালাকে দেখলে, একজন বাড়িওয়ালা আরেকজন বাড়িওয়ালাকে দেখলে, একজন মন্ত্রী একজন এমপিকে একজন এমপি একজন মন্ত্রীকে দেখলে, এরকম যে যে লাইনের লোক তার চাইতে একজন বড়কে দেখলে কি করবে, তার কাছে সে শ্রদ্ধা নিবেদন করবে, তার কাছে সে নতি স্বীকার করবে। এটাই হচ্ছে যুক্তি। এই যে মানুষ পৃথিবীতে নীতি নির্ধারণ করে, রাষ্ট্র পরিচালনা করে, দেশ পরিচালনা করে, মেলা কিছু আলোচনা করে, জ্ঞান বুদ্ধির কথাবার্তা বলে, এই সমস্ত জ্ঞানের কথাবার্তা বলে মানুষ অন্যদেরকে তার অনুগত করে। আমরা শুনেছিলাম যে যখন ঔপনিবেশিক শাসন চলতো, আমাদের এদিকে তো ব্রিটেন আইছিল, ব্রিটিশ, আর আফ্রিকার ওইদিকে ফ্রান্স গিয়েছিল। তো এই সমস্ত ঔপনিবেশিক শাসকরা, কলোনিয়ালিস্টরা, তারা হচ্ছে অন্য দেশে শাসন করতে বলতো কি যে আমাদের এই উপনিবেশগুলো এরা হচ্ছে শিক্ষায় দীক্ষায় অনেক পিছনে, এরা হচ্ছে মূর্খ পাফাটা, এরা জ্ঞান বিজ্ঞানের কিছু জানে না, এদেরকে শিক্ষিত করব, এদেরকে মানুষ করব, এদেরকে ভদ্র করব, বড় করব, সেই জন্য আমরা এদেরকে শাসন করতেছি। তাহলে জ্ঞানের বাহাদুরি নিয়ে, জ্ঞানের বড়ত্ব নিয়ে ওরা আমাদেরকে বা আফ্রিকার লোকদেরকে কী করতো, শাসন করতো। তাহলে পৃথিবী শাসন করা, পৃথিবীরকে ডমিনেট করা, অন্যের উপরে প্রাধান্য করার জন্য জ্ঞান লাগবে। আর জ্ঞানে যে বড়, অন্য মানুষ তার কাছে স্যালুট করবে যে স্যার আসসালামু আলাইকুম, আপনি যা বলেন সেটাই ঠিক। জ্ঞানের কারণে কি করে মানুষ ডমিনেট করে। যেমন স্যার ক্লাসে 70-80 জন স্টুডেন্ট থাকে, স্যার পড়ায়, সবাই চুপ করে কথা শোনে। যখন সে জ্ঞানের কথাবার্তা বলে তখন কি করে, চুপ করে কথা শোনে। আর যে স্যার নিজেই ভালো বোঝে না, নিজের পড়াটা পড়ে আসেনি, ভালো বোঝাতেও পারছে না, তখন স্যাররা দেখে, ছাত্ররা দেখে যে স্যার কী পড়াচ্ছে কিছু বোঝাতে পারতেছে না, কিছু হইচই করে, কথাবার্তা বলে, কিটকাট করে, ফোন টোন টেপে, ডমিনেট করতে গেলে ডমিনেট করতে পারে না। স্যার রাগ করে দেওয়ার তোমার পড়াবো না, যা। তাহলে এক গাদা স্টুডেন্টকে ডমিনেট করতে হয় জ্ঞানের দ্বারা। অন্য একটা দেশকে পর্যন্ত ডমিনেট করা যায় জ্ঞান ও বিজ্ঞানের দ্বারা। আর আল্লাহ তাআলার কাছে সেই জ্ঞান ও বিজ্ঞান রয়েছে কোথাকার, একদম আসমান জমিনে সব কিছুর জ্ঞান রয়েছে। আমাদের এই বিজ্ঞানীরা কেউ যদি মৃত্তিকা বিজ্ঞান হয়, তাহলে সেই মহাকাশ বিজ্ঞান সম্পর্কে সে কিছু জানে না। কেউ খনিজ সম্পদ সম্পর্কে জানে না, সে প্রাণী বিজ্ঞান সম্পর্কে কিছু জানে না। একজন প্রাণীদের মধ্যে গরু ছাগল সম্পর্কে জানে, সে উদ্ভিদ সম্পর্কে জানে না। তাহলে এই মানুষের খুব লিমিটেড জ্ঞান আছে, আর সব কিছুর জ্ঞানের মালিক আল্লাহ তাআলা। এই কথা বলার দ্বারা বোঝাতে চাচ্ছে, তুমি যতই জ্ঞানের বাহাদুরি করতে যাও না কেন, তুমি জ্ঞানের খুব ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, মানুষকে খুব সামান্য জ্ঞান দেওয়া হয়েছে, খুব সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। আর সব জ্ঞানের আধার হচ্ছেন কে, আল্লাহ তাআলা। তো সুতরাং সেই আল্লাহ তাআলা যখন কোনো বিধান দেয়, কোনো পাগল মূর্খ ছাড়া সেই জ্ঞানকে অস্বীকার করতে কেউ পারে না। আল্লাহর দেওয়া সেই বিধান থেকে মুখ ফেরাই নেওয়ার মতো এত পাগল নিরেট মূর্খ ছাড়া তার থেকে কেউ মুখ ফেরাই নিতে পারে না। সেই জন্য আল্লাহ তাআলা মানুষকে পরিচয় দিয়ে দিচ্ছেন যে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের সকল দৃশ্য অদৃশ্য সব কিছুর মালিক তিনি। ইন্নাল্লাহা আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তুমি যে মানুষ, তোমার মনের ভিতরে কী হয় সেটাও আমি জানি। তখন এত কিছু এই কথা বলার পরে মানুষ তো তখন বাধ্য হয়ে মাথা নত করা দরকার যে বাপরে বাপ, আমার মনের মধ্যে কী হয় সেটাও তিনি জানেন, মনের মধ্যে কী হয় সেটাও তিনি জানেন। সে আল্লাহ তাআলা কী করেছেন, হুয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদ, তিনি সেই আল্লাহ তাআলা তিনি বানিয়েছেন, জাআলাকুম তোমাদেরকে বানিয়েছেন, খালাইফা, খলিফার বহু বচন আছে খালাইফা, তিনি তোমাদেরকে খলিফা বানিয়েছেন, ফিল আরদে পৃথিবীতে খলিফা বানিয়েছেন। খলিফার আলোচনা দেখলাম দুই রকম। একটা হলো যে আমাদের আগে অন্য একটা জাতি ছিল, সেই জাতি চলে গেছে, তার জায়গায় আমরা পড়ছি, এর নাম হলো খলিফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের নেতৃত্ব দিচ্ছিলেন, পরিচালনা করতেছিলেন, ওনাকে আল্লাহ তাআলা নিয়ে নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কী হলেন, খলিফা হলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ তাআলা নিয়ে নিলেন, হযরত ওমর সেই জায়গায় বসলেন, তো কী হলেন, খলিফা হলেন। তাহলে এক জাতি চলে যায় বা একজন ব্যক্তি চলে যায়, একজন ক্ষমতাধর চলে যায়, একজন শাসক চলে যায়, আরেকজন বসে, তিনি কী হন, খলিফা হন। একসময় পৃথিবীতে আবাদ করতো জিনরা, সেই জিন জাতি চলে গেছে, মানুষ আসছে, সেই জন্য মানুষ আবার জিনেরও খলিফা। এই হলো এক খলিফা। এইভাবে আদ জাতি চলে গেছে, সামুদ জাতি চলে গেছে, লূত আলাইহিস সালামের কওম চলে গেছে, হযরত ইয়াকুব আলাইহিস সালাম কী বলে শুআয়ব আলাইহিস সালামের কওম চলে গেছে, এরকম ইব্রাহিম আলাইহিস সালামের কওম চলে গেছে, এসব চলে গেছে। তারপরে আবার অন্য জাতিরা আসছে, তাহলে সেই জাতিগুলোর পরে পরবর্তী জাতিরা তাদের কি, খলিফা।
তো আল্লাহ তাআলা তোমাদেরকে খলিফা বানিয়েছেন। এই হলো খলিফার এক অর্থ। আর একটা খলিফার অর্থ হচ্ছে যে আমরা এই পৃথিবীর কোনো কিছুর মালিক না, এই মাটির আমরা মালিক না, বাতাসের আমরা মালিক না, সূর্যের রোদ ব্যবহার করি সেই রোদের আমরা মালিক না, পানির আমরা মালিক না, কিন্তু এগুলো আমরা ব্যবহার করি। তাহলে আমরা কী হিসেবে ব্যবহার করি? এর মালিক তো, আসল মালিক তো কে? আল্লাহ তাআলা। সেই আসল মালিক আল্লাহ তাআলা, এর সব কিছুর অধিকার আল্লাহ, কিন্তু সেগুলো আমাদের ব্যবহারের জন্য আল্লাহ তাআলা আমাদের একটা নিয়মের অধীনে এগুলো করে দিয়েছেন। আমরা সেই বাতাসকে কাজে লাগাই, যে ফোনের কথাবার্তা আমেরিকা চলে যাচ্ছে শুধু ইথারের উপরে ভিত্তি করে, তো এই জিনিসগুলো কাজে লাগাচ্ছি, আগুনকে মাটিকে কাজে লাগাচ্ছি, গাছকে কাজে লাগাচ্ছি, কাঠকে কাজে লাগাচ্ছি, মাটি পুরাই ইট বানায় বিল্ডিং বানিয়ে ফেলতেছি, এই যে অক্সিজেনকে কাজে লাগাচ্ছি, সবগুলো আমরা মালিক হিসেবে ব্যবহার করি না, আসল মালিকের প্রতিনিধি হিসেবে ব্যবহার করি। সেই হিসাবে আমরা আল্লাহ তাআলার খলিফা। আমরা কার খলিফা? আল্লাহ তাআলার খলিফা। তো তিনি তোমাদেরকে খলিফা বানিয়েছেন। তোমরা মনে রাখবা যে যা কিছু ব্যবহার করতেছে এগুলো তোমরা মালিক না, প্রতিনিধি, মালিক না। মালিকের ইচ্ছার বাইরে তুমি এগুলোকে ব্যবহার করতে পারবা না। তো যদি মানুষের খলিফা হয় তাহলে তোমার মনে রাখতে হবে যে তোমাদের আগে যে গাউনগুলো চলে গেছে তারা আল্লাহর সাথে, আল্লাহ নবীদের সাথে বিদ্রোহের কারণে সাজাপ্রাপ্ত হয়েছে, তুমি সেটা মনে রেখে কাজ করবা। কেননা তুমিও খলিফা, তোমার আগে যারা ছিল, একজন যদি দুর্নীতি করে হয়, দুদকের হাতে ধরা পড়ে, একজন যদি দুর্নীতি করে চাকরি হারায়, একজন যদি দুর্নীতি করে শাস্তির মধ্যে পড়ে, তারপরে যখন ওনাকে বরখাস্ত করে আরেকজনকে ওই চেয়ারে বসায়, সরকার বলবে যে দেখেন আগে যাদের দুর্নীতির কারণে যে ব্যবস্থা হয়েছে তুমি কিন্তু এই চেয়ারে বসছো, ওই কথা মনে রেখে কাজ করবা, কোনো সমস্যা নাই। আর ওই কথা ভরে রেখে একই পথে চলবা, তোমারও বরখাস্ত হবে, তোমারও শাস্তি হবে, তোমারও নানা রকমের হেনস্থার শিকার হওয়া লাগবে। এই কথা বুঝে কাজ করবা। তো আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে খলিফা বানিয়েছি, আগের জাতিগুলো যেভাবে ধ্বংস হয়েছে তোমরা যদি ওই পথে চলো তোমাদেরও কিন্তু ধ্বংস আছে, সেই হিসাবে খলিফা। আর একটা হলে তুমি কিন্তু মালিক না, তুমি হলে আসল মালিকের জিনিসকে তার অনুমতি পন্থায় ব্যবহার করার জন্য অনুমতিপ্রাপ্ত, তুমি সেই আল্লাহর খলিফা। এটা বুঝে শুনে কাজ করবা। তাহলে দুই রকমের খেলাফতের দায়িত্ব বুঝাই দিয়ে আল্লাহ তাআলা বলছেন যে তুমি এই পৃথিবীতে আসো, তোমার পজিশন বুঝে কাজ করবা। ওয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদি ফামান কাফারা, কেউ যদি এখন সেই খেলাফতের দায়িত্ব আল্লাহ তাআলা যেভাবে বলছেন সেইভাবে পালন করতে অস্বীকার করে, আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী চলতে অস্বীকার করে, কাফারা অস্বীকার করে, ফাআলাইহি কুফরুহু, এই কুফরির কুফল, কুফরির যে মন্দ প্রভাব সেইটা কিন্তু তোমার উপরেই পড়বে। তুমি কুফরি করে এই আসমান জমিনকে টলাইতেও পারবে না, তার কোনো ক্ষতিও করতে পারবে না, আল্লাহরও কোনো ক্ষতি করতে পারবে না। এখানে কুফরি করবা, সমস্যা হবে তোমার। ফামান কাফারা ফাআলাইহি কুফরুহু ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইনদা রাব্বিহিম ইল্লা মাকতা। আর এই কাফেররা যে কুফরি করে, আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীতে চলাফেরা করে, অহংকার ভরে চলাফেরা করে, নিজে ছিল প্রতিনিধি, সে হয়ে গেছে এখন মালিক, সে এই যে বিদ্রোহ, এই যে তাগুতি আচরণ এ করে কার কি করে, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা, কাফেরদের যে এই অপরাধ, এই অপরাধের কারণে বৃদ্ধি পায়, ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালকের কাছে, ইল্লা মাকতা, কেবলমাত্র আল্লাহ তাআলার রাগ, আল্লাহ তাআলার ক্রোধ। ওরা কুফরি করতেছে আর ওদের এগেনস্টে আল্লাহর ক্রোধ বাড়ছে, আল্লাহ তাআলার রাগ বাড়ছে। কিন্তু রাগ করার সাথে সাথে যখনই একটা অপরাধ করে, অঙ্কুরেই একটা অপরাধের গুড়াই বাইর হতে হতে সঙ্গে সঙ্গে থাপ্পড় দিয়ে মারি একদম শেষ করে দেয়। আল্লাহ তাআলার পলিসি এটা না, আল্লাহ তাআলার পলিসি এটা না। একটা লোক 20 বছর বয়সে একটা অপরাধের দিকে যেই পাও বাড়াইছে সঙ্গে সঙ্গে ঠ্যাং ভেঙে দিয়ে দিল, পাপ করতে পারল না। আল্লাহর পলিসি কিন্তু এটা না। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাকে একটা আয়ু দিয়েছি, একটা নির্দিষ্ট একটা সময় দিয়েছি, এই সময় পর্যন্ত তুমি পাপ করলেও তোমাকে আমি থাকতে দেবো, সওয়াব করলেও থাকতে দেবো, তারপরে ডাকে নিয়ে যায় তোমাকে, তোমার অক্ষরে অক্ষরে একদম পাই টু পাই হিসাব তোমাকে কীভাবে নিতে হয় সেটা আমি তোমাকে বুঝাই দেবো। এটা হচ্ছে আল্লাহর পলিসি। ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইনদা রাব্বিহিম, তাহলে তাদের এই অপরাধ কর্মের কারণে আল্লাহ তাআলার রাগ বাড়ে। কোন জায়গায় বাড়ে? আল্লাহর কাছে বাড়ে, ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলার কাছে। অর্থাৎ দুনিয়াতে আমি পাপ করতেছি, দুনিয়াতে আল্লাহ তাআলা আমার উপর রাগ করতেছেন, কিন্তু আল্লাহ তাআলার এটা পলিসি না যে দুনিয়াতেই আমাকে গজব দিয়ে তিনি ধ্বংস করে ফেলবেন। তাহলে সব পাপীরাই পাপের শুরুতেই গজব পেয়ে পেয়ে ধ্বংস হয়ে যেত। কেউ পাপের পথে 2 পা বাড়াতে পারতো না, ওই 1 পা বাড়াতে যায় কী হয়ে যেত? শেষ হয়ে যেত। কিন্তু নমরুদরা গেছে, ফেরাউনরা গেছে, এই রকমের আবু জাহেলরা গেছে, কেউ সঙ্গে সঙ্গে শুরুতেই মার খেয়ে মরে যায় নাই। শাস্তি পাইছে অনেকেই, কিন্তু শুরুতেই
বিনাশ হয়ে যায় নাই। সেই জন্য এই মূল শাস্তিটা কোথায় পাবে? ইনদা রব্বিহিম, ইনদা মানে নিকটে, নিকটে তাদের প্রতিপালকের কাছে এই জিনিসটা রাগ যে কত বড় হতে পারে। আল্লাহ তাআলা বলছেন যে জাহান্নামে যাওয়ার পরে অপরাধীরা নিজেদের উপরে ক্ষোভ করবে, দুঃখ করবে, নিজেদের উপরে খুবই অনুশোচনা করবে। আল্লাহ তাআলা বলবেন যে আজকে জাহান্নামে নিক্ষিপ্ত হবার পরে তোমরা নিজেদের উপরে নিজেরা যতখানি অসন্তুষ্ট, জাহান্নামের আগুনে গা পুড়ছে, একদম আপাদমস্তক সব পড়ছে, এই অবস্থায় তোমরা নিজেদের উপরে নিজেরা যতখানি অসন্তুষ্ট, দুনিয়ায় থেকে যখন কুফরি করতে তখন আমি তোমাদের উপরে এর চাইতে বেশি রাগান্বিত হতাম। কিন্তু সেইটা দুনিয়াতে আল্লাহ তাআলা সেই রাগকে কী করেন নাই? খাটান নাই, প্রয়োগ করেন নাই, অ্যাপ্লাই করেন নাই, ইমপ্লিমেন্ট করেন নাই। ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইল্লা খাসারা, আর তাদের কুফরি তাদের জন্য শুধু ক্ষতিই বাড়ায়। খাসারা মানে কি? ক্ষতিই বাড়ায়। কুল আরাআইতুম শুরাকাআকুমুল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, যারা শিরিক করে, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য দেবতাদের ডাকে, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন, বলে দাও হে রাসূল, ওদেরকে বলেন আরাআইতুম শুরাকাআকুম, তোমাদের শরীকদেরকে নিয়ে একটু চিন্তা করে দেখেছো? শরীকদের নিয়ে একটু চিন্তা করে দেখেছো? যেই শরীকদেরকে তোমরা ডাকো, আল্লাযীনা তাদউনা, যাদেরকে তোমরা ডাকো, মিন দুনিল্লাহি, আল্লাহকে ছেড়ে যাদেরকে ডাকো, তাদের সম্পর্কে একটু চিন্তা ভাবনা করে দেখেছো যে কি তাদের ক্ষমতা। যেমন এই যে মুসা আলাইহিস সালাম যখন তাওরাত আনতে গিয়েছিলেন, তখন ওই যে সামেরি এক বাছুর বানাইছিল, তার মধ্যে তো শুধু একটু আওয়াজ হতো, আর তো কোনো কথাবার্তা হতো না। তো আল্লাহ তাআলা বলছে যে ওরা কি এটুকু দেখলো না যে কোনো কথার জবাব দিতে পারে না, অন্য কোনো ভাষা নাই, খালি একটা মাত্র একটু সাউন্ড হয়, তাতেই দেবতা হয়ে যাওয়া যায়? একটু চিন্তাও করবে না? তো এরা বলছে যে তোমাদের এই দেবতাদেরকে তোমরা এত ডাকাডাকি করো, একটু চিন্তা করে দেখিস? কি চিন্তা করতে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, আচ্ছা আমাকে দেখাও তো তোমাদের দেবতারা কি করতে পারেছে, আরুনি, দেখাও আমাকে, মাদা, কোন জিনিস, খালাকু, ওরা সৃষ্টি করেছে, তোমাদের দেবতারা কি সৃষ্টি করেছে আমার একটু দেখাও তো দেখি। তোমার লক্ষ্মী ব্যবসা বাণিজ্যে উন্নতি দেয়, সরস্বতী জ্ঞান বুদ্ধিতে উন্নতি দেয়, তোমার সরস্বতীর সামনে এখানে বই নিয়ে যাও পড়তে দাও, তো সরস্বতী পড়তে পারে নাকি? সরস্বতী পড়তে পারে না, জ্ঞান দিয়ে দেয়। বাবা গণেশ বসে থাকে দোকানে, সেই গণেশ নড়তে পারে না, গণেশ ব্যবসা বাণিজ্যে উন্নতি দিয়ে দেয়। এইরকম তোমার দেবতার কও, আরুনি মাদা খালাকু মিনাল আরদ, এই পৃথিবীর কোন জিনিসটা তোমার দেবতায় সৃষ্টি করেছে? এখানে গাছ আছে, পানি আছে, মাটি আছে, পাহাড় আছে, মেলাতে আছে। ও বলুক যে আমি ওই জায়গার খানিকটা আমি সৃষ্টি করেছি, একটা গাছের একটা ডাল আমি সৃষ্টি করেছি, মাটি তো পৃথিবীর কত কোটি বর্গমাইল এলাকা আছে জানি না, তার 1 ইঞ্চি জায়গা আমি সৃষ্টি করেছি, কোনো দেবতা কোক সেটা দেখা। আরুনি মাদা খালাকু মিনাল আরদ, এই পৃথিবীর কতটুক সৃষ্টি করেছে বলুক। আমলাহু শিরকুন ফিস সামাওয়াত, আচ্ছা সেটা না হয় নাই পারল, নাকি আসমানে তাদের কোনো শেয়ার টেয়ার আছে নাকি? আমলাহু শিরক মানে মনে করে অংশ, শিরক, শেয়ার এইসব আছে নাকি ফিস সামাওয়াতে, আসমানে? বলুন। আচ্ছা তাও তো বলবে না। ওই যে বলা আছে কোরআন মাজিদে, কোথাও বলা আছে ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি তাদেরকে জিজ্ঞাসা করো আসমান জমিন কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই বলবে যে আল্লাহ সৃষ্টি করেছে। ওরা কোনোদিনই বলে নাই যে আমাদের দেবতা আসমান সৃষ্টি করেছে, আমাদের দেবতা জমিন সৃষ্টি করেছে, এই কথা ওরা নিজেরাও বলতো না। ওরা শুধু বলতো কি যে আসমান এবং জমিনের যিনি স্রষ্টা, তার কাছ থেকে আমাদের জন্য মাগফিরাত চেয়ে নিয়ে দিতে পারে আমার এই দেবতা, তিনি যদি রাগ করেন তাকে খুশি করিয়ে দিতে পারে আমার এই দেবতা। আমি যদি আল্লাহ তাআলার বিরাগ ভাজন হয়ে যাই, তাহলে সেই রাগকে দূর করে দিয়ে আমাকে আল্লাহর কাছে প্রিয় পাত্র বানিয়ে দিতে পারে আমার দেবতা। তো এই ক্ষমতাও তো আল্লাহ তাআলা কাউকে দেননি। আরুনি মাদা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত, আসমানে কোনো কিছু আছে? আচ্ছা তাও তো নাই। আম অথবা আতাইনাহুম কিতাবান, আচ্ছা এই লোকগুলো বলতে পারলো না যে তাদের দেবতা জমিনের খানিকটা সৃষ্টি করেছে, এই লোকগুলো বলতে পারলো না যে আসমানের খানিকটা কর্তৃত্ব আমাদের দেবতার আছে, তাও এই লোকগুলো কেন দেবতার অনুসরণ করে? তাহলে কি তাদের কাছে আতাইনাহুম কিতাবান, আমি একটা কিতাব দিয়েছি, যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কিতাব দিয়েছি, সে ডাকে, ওদেরকেও যদি আমি আরেকখান কিতাব দিয়ে থাকি
তাহলে বলবে তোমার কিতাবের আমার দরকার নাই, আমরা আরেকখান কিতাব পাইছি। সুতরাং আমরা স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে আলাদা আল্লাহ তাআলার লাইনে আসি, তোমারও ডাকে আমার সাড়া দেওয়ার দরকার নাই। এরকম কোনো কিতাব তাদের দিছি নাকি তাই বলুক, সেই কিতাব নিয়ে আসুক। আতাইনাহুম কিতাবান ফাহুম আলা বাইয়িনাতিম মিনহু, আল্লাহর পক্ষ থেকে আসা রাখেন কিতাব নিয়ে তারা বাইনাতের উপর আছে। বাইনাত মানে কি? দলিল, স্পষ্ট দলিল। সুতরাং মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনের মাধ্যমে ডাকতেছেন ওটাও বাইনাত, কিন্তু ওই বাইনাতে আমার দরকার নেই, কারণ আমি একটা আলাদা পৃথক একটা বাইনাত পায়ে গেছি, আমি তার উপরে আসি। বলুক সেটা নিয়ে আসুক। ফাহুম আলা বাইনাতিম মিনহু বাল ইন ইয়াউদু যালিমুনা বা'দুহুম বা'দান ইল্লা গুরুরা। কিন্তু এই জালেমরা কি করে? কোনো বাইনাত নাই, তাদের আসমানের সৃষ্টির কোনো ক্ষমতা নাই, জমিনের সৃষ্টির কোনো ক্ষমতা নাই, তাদের কোনো প্রকৃত মালিকানা নাই, তারপরে ওই পথে চলতেছে। কারণ কি? তারা ইয়াইদুজ জালিমুনা বা'দুহুম বা'দান, এই জালেমরা একজন আরেকজনকে ধোঁকা দেয় যে এই পথে চললে মাপ পেয়ে যাবা, এই পথে চললে তোমার এই হয়ে যাবে, কল্যাণ হয়ে যাবে, এই পথে চললে তোমার আল্লাহ খুশি হয়ে যাবে, তুমি যতই পাপ করো না কেন তোমার পাপ সব মাফ করে দেবে। যেমন খ্রিস্টানদের এখন মূল সোর্স কি? যে আল্লাহর পুত্র নিজের জীবন দিয়ে গেছে তোমাদের পাপ মাফ করার জন্য। কেউ যদি এখন জেসাস খ্রাইস্টের উপর ঈমান পোষণ করে তাহলে তার সকল পাপ মাফ হয়ে যাবে, কেননা আল্লাহর পুত্র স্বয়ং নিজের রক্ত দিয়ে গেছে তোমার পাপ মাফ করার জন্য, তুমি শুধু তার উপর ঈমান পোষণ করলেই হয়ে যায়। তাহলে এই কথা বলে নিজের সব পাপের লাগাম ছাড়া অনুমতি দিয়ে দিচ্ছে, এটা একটা ধোঁকা না? এটা একটা ধোঁকা। আমরা এইখানে বলছে ওরা খালি ধোঁকা দেয়, একজন আরেকজনকে ধোঁকা দেয়, মিথ্যা আশ্বাসের মধ্যে রাখে। অনেক সময় মানুষ যে করে কোনো পীর সাহেবের কাছে যায়, তারাও মনে করে কি যে আমরা যতই পাপ করি আমার পীর সাহেব মনে হয় আমাকে মাফ করাই দিবে। এবং যারা সত্যিকারের সহি হক্কারি লোক না, তারা কিন্তু এরকম একটা বিশ্বাস দেয়ও যে তোমরা তো অত কিছু পারবা না। হ্যাঁ, এমনকি আমরা একসময় শুনেছিলাম কয়ার এক পীর সাহেব ছিল লোকমান দর্জি, তার নাম। হ্যাঁ, লোকমান দর্জি মুরিদরা নামাজ পড়তো না। হ্যাঁ, আমার এক রিলেটিভ, সে প্রথমে মুরিদ হওয়ার আগে নামাজও পড়তো, একটা ইসলামী সংগঠনও করতো, পরে লোকমান দর্জি মুরিদ হওয়ার পরে নামাজ পড়তো না। তারপরে আমরা জিজ্ঞেস করলে বলতেও চাইতো না, তবে তাদের লোকজনের বক্তব্যের ভিতরে এটুকু বুঝতে পেরেছিলাম যে কেউ যদি নামাজ পড়তে যায়, নামাজে দাঁড়ায় এই বোর কথা স্মরণ করছে, দোকানের কথা স্মরণ করছে, মাঠের কথা স্মরণ করছে, স্মরণ করার দরকার আল্লাহর, আর স্মরণ করতেছে দুনিয়ার মাঠ ঘাট ব্যবসা বাণিজ্য সব কিছু স্মরণ করতেছে। সেই পীর সাহেবের বুঝ ছিল এরকম, যেখানে আল্লাহকে স্মরণ করার দরকার সেখানে যেহেতু তুমি দুনিয়াদারি এটা সেটা স্মরণ করতেছো, তোমার শিরিক হচ্ছে। তো শিরিকের অপরাধ নামাজ না পড়ার চেয়ে বেশি অপরাধ। সুতরাং তুমি যদি নামাজ না পড়ো তাহলে তো কম অপরাধ করতেছো। তো ওই রকম ভালো নামাজ একদম ধ্যানে খেয়ালের সাথে, অত ভালো নামাজ কোনো মুরিদের পড়ার যোগ্যতা হয়নি। যদি কেউ সেই মানে পৌঁছাইতে পারো তাহলে পড়িও, আর তাহলে তা নাহলে সেই নামাজ পড়ার জন্য পীর সাহেবই আছেন যথেষ্ট। বুঝতে পারছেন? তাহলে পীর সাহেব পড়িয়ে দিলে আমি শুধু তার কাছে বয়াত হয়ে থাকবো, তার বন্ধনে আবদ্ধ থাকবো, সে আমার নাজাতের জন্য যতটুকু ওই নামাজ সে পড়িয়ে দেবে। এটা একটা ধোঁকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি যে আমি অনেক সময় নামাজের নিয়ত করি আর মনে করি যে দীর্ঘ করে পড়ব, পরে বাচ্চা মাসার কান্না শুনতে পাই এবং মনে করি ওর মারা নামাজ পড়তেছে, এই বাচ্চার কান্না ওর মার মনের মধ্যে চঞ্চলতা সৃষ্টি করবে, সেজন্য আমি নামাজ সংক্ষিপ্ত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে দাঁড়ায় বাচ্চার কান্না, মায়ের মানসিক অবস্থা এবং সেই কারণে নামাজ সংক্ষিপ্ত করতেছেন। এটা নামাজে দাঁড়ায় মানুষের চিন্তা করেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তো শিরিক হয়ে গেছে। যুদ্ধের মাঠে নামাজ পড়ার বিধান আছে, যে শত্রুরা এক জায়গায় রেডি হয়ে আছে, আমরাও রেডি হয়ে আছি, নামাজের সময় হয়েছে, আমরা দুই ভাগে বিভক্ত হয়ে একজন ইমামের পিছনে অর্ধেক লোক নামাজে দাঁড়াবে আর অর্ধেক লোক ওদের দিকে তাকায় থাকবে যে ওরা যদি আক্রমণ নিয়ে আসে তাকে প্রতিহত করতে হবে। তারপর ওরা এক রাকাত করে চলে আসবে, এরা আবার যে ইমামের পিছনে দাঁড়াবে, এরা হচ্ছে গা এরকম নামাজ পড়ে নেবে, ওরা আবার তখন হচ্ছে গা রেডি হয়ে থাকবে। এইরকম নামাজ পড়তেছে, নামাজ সংক্ষিপ্ত হচ্ছে, শত্রুরা আক্রমণ করতেছে, তাও খেয়াল করতেছে নামাজে দাঁড়ায়। তো নামাজে দাঁড়ায় শত্রুদের খেয়াল করতেছে, শিরিক হচ্ছে না। আল্লাহর কোরআনের কথা এটা কিন্তু, আর রাসূলের হাদিসের কথা ওইটা যে বাচ্চার কান্না। তাহলে বাচ্চার কান্না শুনতেছে, শত্রুর চিন্তা করতেছে নামাজের মধ্যে, এতে শিরিক হচ্ছে না। আর উনি এমন একটা বুঝ দিয়ে দিয়েছে যে শিরিক হয়ে যাচ্ছে। এই জন্য এই সমস্ত ভুল বুঝ দিয়ে কেউ মানুষকে ঠকাচ্ছে। আমরা ইংরেজি সাহিত্যে চসার নামে একজন মধ্যযুগীয় একজন লেখকের লেখা পড়ি, তো উনি হচ্ছে ওই তৎকালীন সমাজের বেশ কিছু জিনিসকে করেছেন, ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেছেন যাতে মানুষ সংশোধন হয়। এটাকে স্যাটায়ার বলে ইংরেজিতে।
তো সেখানে একজনের ভূমিকা আছে যে গির্জায় একজন পার্টনার থাকে, পার্টনার মানে হচ্ছে ক্ষমাকারী। হ্যাঁ, ক্ষমা তো করে ঈশ্বর। তো ওদের গির্জায় নিয়ম ছিল এরকম, যে কোনো একজন অপরাধ করে ফেললে গির্জায় যে গির্জার হুজুরের কাছে বলতে হতো যে আমি এইটা করেছি। সে গির্জাতে যে টাকা পয়সা কিছু করতো, তৎকালীন মুদ্রায় টাকা পয়সা কিছু ডোনেট করতো, আর সেই গির্জার যে পুরোহিত সে হলো করতো, আল্লাহর কাছ থেকে তার মাপ করে নিত, নিয়ে একটা সনদও লিখে দিত, পাপমোচন পত্র লিখে দিত, পাপমোচন পত্র। ওইটা নিয়ে সে খুশিতে বাড়ি চলে আসতে, আমরা পাপমোচন হয়ে গেছে। তাহলে এই যে একজন পুরোহিত একটা সাধারণ লোকের পাপ শুনতো, ওই শোনার নাম হচ্ছে কনফেশন। ও এসে কনফেস করবে যে আমি পাপ করেছি, আর ও শুনে আল্লাহর কাছে মাপছে একটা সনদ লিখে দেবে, মনে করো যে ইয়ের মতন, আমাদের জমি দলিলের মতন এখন লিখে দেবে, ও নিয়ে বাড়ি চলে আসবে, পাপ মোচন হয়ে গেছে। এই জিনিসও প্র্যাকটিস ছিল, একদম দিব্যি প্র্যাকটিস ছিল এই জিনিসগুলো। তো এই রকমের জিনিসগুলো পুরোহিতরা মানুষকে ঠকাইছে, ধোকা দিয়েছে। তো এরা হলো পরস্পর এইভাবেই ধোকা দিত। এই কথা আল্লাহ তাআলা বলছে, জালেমরা একজন আরেকজনকে ধোকা দেয়, মিথ্যা বিশ্বাসের মধ্যে রাখে যে তোমরা এই কাজ করো, মাপ পেয়ে যাবা। শয়তানও ধোকা দেয়। এখন আমাদের মুসলমানদের মধ্যে এরকম ধোকা চলে, উম্মতে মুহাম্মাদি এর 7 খুন মাপ। তোমরা কি নবীর উম্মত হয়েছে বুঝলে না, কি নবীর উম্মত হয়েছে বুঝলে না। ওই যে কি যেন মুজাম্মেল হোসেন, কি তুফাজেল হোসেন ভৈরব, ওর ওয়াজ আছে, হ্যাঁ, তুফাজেল হোসেন ভৈরব বলছে কি আমাদের দিন আল্লাহ তাআলা একজনকে বলছে যা তুই দোজখে চলে যা, সে দৌড়ায় দোজখে চলে যাচ্ছে। দৌড়ায় কি রে, তারপর ঠেকা তো ঠেকা, তোকে দোজখে যাওয়া দেখলি সবাই ভয় পায়, দোজখের ভয়ঙ্কর আগুন, তাকে টাইনি নিয়ে যাওয়া যায় না, তোর হুকুম করলাম সঙ্গে সঙ্গে তুই দোজখে দৌড়ায় চলে যাচ্ছিস, ব্যাপার স্যাপার কি? তো বলছে যে আল্লাহ, দুনিয়াতে তোমার একটা হুকুমও পালন করি নাই, এখন এত মানুষ হাসরের ময়দানে ওঠেছে, তুমি আমাকে একটা হুকুম করলে, আর সেটা যদি অমান্য করি, এত মানুষের সামনে তোমার মর্যাদার অবমাননা হয়ে যায়, এত মানুষের সামনে তোমার অমর্যাদা আমি করতে পারবো না, সেই জন্য আমি দৌড়াই চলে যাচ্ছি, তোমার অত হুকুম এই জায়গাটা কেন, তুই আমার এত বড় মর্যাদা দান করলি, যা তোকে দাদা কিন্তু পেতেছে। তাহলে বলেন এই সমস্ত এর কোনো কোরআন হাতে কোনো দলিল আছে? এই তোফাজ্জল হোসেন ভৈরবের ওয়াজ আমি দিব্যি শুনেছি, এই রেকর্ডেড ওয়াজ যেগুলো পাওয়া যায়। এই সেই উম্মতে মুহাম্মাদির নানান রকমের ফজিলত বর্ণনা করতে যায়, এরকম বর্ণনা করে যে এর কোনো আল্লাহর কাছে সিজদায় পড়ে যাবে, উম্মতের একটা উম্মত থাকা পর্যন্ত সিজদাতে মাথাও তুলবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সব উম্মতকে নিয়ে চলে যাবে। এইটুকু বলে মানুষকে আশ্বাসের ভিতরে রেখে দেয়। এই হলো জালেমরা একজন আরেকজনকে ধোকা দেয়, তার বিভিন্ন রকমের উদাহরণ আছে। ওয়া আকসামু বিল্লাহি জাহাদা আইমানিহিম, ওরা হচ্ছে আল্লাহর নামে কঠিন করে কসম করে, লাইন জাআহুম নাদিরুন লা ইয়াকুনুন্না আহাদা মিন ইহদাল উমাম, ওরা বলে যে তাদের কাছে যদি কোনো সতর্ককারী আসেই বা আসতো, তাহলে তো তারা হচ্ছে বিগত যত উম্মত আছে তারা কতটা হেদায়েত প্রাপ্ত হয়েছিল, আমরা তার চেয়ে বেশি হেদায়েত প্রাপ্ত হব। আহাদা, আহাদা হলে ইসমে তাফজিলের সিগা, অধিক হেদায়েত প্রাপ্ত হয়ে যাবো আমাদের কাছে যদি কোনো সতর্ককারী আসে। ফালাম্মা জাআহুম নাদিরুন, কিন্তু তাদের কাছে যখন রাসূল আসলো, মা যাদাহুম ইল্লা নুফুরা, তারা সেই রাসূলকে তো মানলই না, বরং তার প্রতি তারা হচ্ছে নুফুরা হলো নফরত করা, হলে ঘৃণা করা, অপছন্দ করা, এইসবই তাদের বাড়লো, রাসূলের সাথে তারা আনুগত্য করলো না। কেন এরকম করলো? ইস্তিকবারান ফিল আরদ, তারা অহংকার করলো। যেমন ইহুদিরা তো বলতো যে এক নবী আসবে, মদিনায় ইহুদিরা বলতো এক নবী আসবে, আমরা তার সাথে একাত্ম হয়ে যাবো হেন তেন। কিন্তু দেখা গেল যে আউস খাজরাজের লোকজন যখন নবীর সন্ধান পেয়েছে, তাড়াতাড়ি তারা ইসলাম কবুল করে ফেলেছে। ইহুদিরা তখন ইসলাম কবুল করে নাই, তারা ইস্তেকবার করেছে, অহংকার করেছে। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যাওয়ার পরেও এক ইহুদির বাড়ির থেকে হচ্ছে 2 ভাই সম্ভবত দেখতে এসেছিল, এসে বাড়িতে 2 ভাই গল্প করতেছে, কি দেখলি? বলছে যে হ্যাঁ, আমাদের কিতাবে যা আছে ঠিক সেই লোক, তাহলে কি আমরা ঈমান আনবো? 2 ভাই আলোচনা করতে, আর বলছে না, কোশ্চেন কালে তার উপরে ঈমান আনা যাবে না। তার মেয়ে এই ঘর থেকে শুনতেছে এই কথা। তাহলে ওরা কি করেছে? অহংকার করার কারণে রাসূলের প্রতি ঈমান আনে নাই। ইস্তিকবারান ফিল আরদ, তারা জমিনে অহংকার করেছে। ওয়া মাকরাস সাইয়্যি, এবং কূটকৌশল করেছে। ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যিউ ইল্লা বিআহলিহি, কিন্তু যারাই কূটকৌশল করুক না কেন, কূটকৌশলে ধ্বংসপ্রাপ্ত হয় কৌশলকারী নিজেই। কাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আওয়ালিন,
ওরা কি অপেক্ষা করতেছে আগেকার উম্মতের উপরে যেই ব্যবস্থা হয়ে গেছে সেই ব্যবস্থার? মনে করো নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা ডুবাই দিয়েছিলেন, ফেরাউনকে ডুবাই দিয়েছিলেন, কাউকে ভূমিধস করে ডুবাই দিয়েছেন, কারোকে দারুণ গর্জন মেঘের আওয়াজে ধ্বংস করে দেওয়া হয়েছে। এইগুলো এক একটা ঘটনা। অপরাধীদের সাথে আল্লাহর এবং আল্লাহ রাসূলের দুশমনদের সাথে আল্লাহ তাআলা এই কাজটা করেন, এই পদ্ধতি অবলম্বন করেন, এই ট্রিটমেন্টটা দিয়ে থাকেন। এটা নাম সুন্নাত, এটা হলো আল্লাহর সুন্নাত, এটা নাম হচ্ছে কি আল্লাহর সুন্নাত। হাল ইয়ানজুরুনা, ওরা কি অপেক্ষায় আছে আল্লাহর সুন্নাতের, যেটা আগের উম্মতের ব্যাপারে করা হয়েছে সেই সুন্নাতের অপেক্ষা করতেছে? ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহ যে সুন্নাত সেই সুন্নাতে তুমি কোনো পরিবর্তন দেখতে পাবে না, এই একই আমল করা হবে এদের সাথেও। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা, আর এই আল্লাহ তাআলার গৃহীত পন্থা, এই পন্থাকে তুমি হটাতেও পারবে না। তাহবিল করা মানে হটায় দেওয়া, আর তাবদিল মানে বদলাই দেওয়া। আল্লাহর নীতি বদলাই দিতেও পারবে না, হটাই দিতেও পারবে না। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ, তারা কি জমিনে ভ্রমণ করে নাই? যদি করতো ফায়ানজুরু, দেখতে পেত, কাইফা কানা আকিবাতুল্লাযিনা মিন ক্বাবলিহিম, এদের পূর্বে যে সমস্ত উম্মত ছিল তাদের কি পরিণতি হয়েছিল সেটা দেখতে পেত। তাহলে জমিনে ভ্রমণ করার সুযোগ থাকলে ভ্রমণ করে ধ্বংসপ্রাপ্ত জাতিদের ধ্বংসপ্রাপ্ত জায়গাগুলো, সে সমস্ত জিনিসগুলো দেখাও কিন্তু একটা ভালো কাজ, সেখান থেকে শিক্ষা গ্রহণ করা। আকিবাতুল্লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া কানু আশাদ্দা মিনহুম কুওয়াতান, আর যাদেরকে আমি ধ্বংস করেছি তাদের শক্তি সামর্থ্য তোমাদের চাইতে কম ছিল না, বেশি ছিল। কানু, তারা ছিল আসাধ্য হলো অধিক শক্তিশালী, অধিক কঠিন। কুওয়াতান, শক্তির দিক থেকে এমনকি কারুনের ব্যাপারেও বলা হয়েছে যে কারুনের চেয়ে অধিক সম্পদশালী লোকও ছিল আগে, তার আগে চলে গেছে। তো এরকম তারা শক্তিশালী ছিল, তাদের শক্তি তাদেরকে বাঁচাইতে পারে নাই, কোনো বিজ্ঞান কোনো কৌশল তাদেরকে বাঁচাইতে পারে না। এই যে বিজ্ঞানী যারা খুবই উন্নত আমাদের এখনকার দুনিয়ায়, তাদের দেশেও তো সুনামি হয়, তাদের দেশেও তো দাবানল জ্বলে না, দাবানল জ্বলে, সুনামি হয়, তাদের দেশে প্রাকৃতিক বিপর্যয় হয়, পারে ঠেকাইতে? পারে না। এরকম ঠেকাতে পারবে না। ওমা কানাল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আর মনে রাখবা আসমান জমিনে এমন কোনো জিনিস নাই যেটা আল্লাহকে অক্ষম করতে পারে। আল্লাহ তাআলা ভূমিকম্প দিতে যাচ্ছেন, কোনো একটা প্রযুক্তি অ্যাপ্লাই করে ভূমিকম্প হতে দেব না। আল্লাহ তাআলা পৃথিবীকে একদম কিয়ামত ঘটায় দিবেন, কোনো এক প্রযুক্তি দাঁড় করাই দিয়ে মহাকাশে এমনভাবে ব্যবস্থা করে দেওয়া হলো যে আর কিয়ামত আর হতে পারল না, কিয়ামত ঠেকাই দিল। এই রকমের প্রযুক্তি, এই রকমের শক্তি কারণ নাই। ইন্নাহু কানা আলিমান কাদিরান, নিশ্চয়ই তিনি মহাজ্ঞানী এবং তিনি মহাশক্তিশালী। তার এলেমকে পরাজিত করতে পারে এমন কোনো এলেম নাই, তার শক্তিকে পরাজিত করতে পারে এমন কোনো শক্তি নাই। ওয়ালা ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু, মানুষ যে সমস্ত কাজ করে তার জন্য যদি আল্লাহ তাআলা ধরতেন, মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বাতিন, তাহলে এই পৃথিবীর পৃষ্ঠদেশে, আমরা তো পৃথিবীর পৃষ্ঠদেশে বিচরণ করি, এই পৃথিবীর পিঠের উপরে একটাকেও ছাড়তেন না। মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বাতিন মানে বিচরণশীল প্রাণী, সেটা মানুষও হতে পারে, একদম ছোট্ট সেই কি ছিদ্রে পোকাও হতে পারে, আবার বিরাট বড় হাতিও হতে পারে, সব কিছুই কি দাব্বাতুল আর পৃথিবীর বিচরণশীল প্রাণী, একটাকেও ছাড়তেন না। আল্লাহ যদি মানুষকে এরকম ধরতেন তাহলে সবাইকে তার পাপের কারণে ধ্বংস করে দিতেন। তা আমি আবার একটু অনুসন্ধান করলাম যে পাপ করতেছে মানুষ, যদি আল্লাহ তাআলা ধরেনি তাহলে ধ্বংসপ্রাপ্ত হবে মানুষ। তো মানুষের পাপের কারণে কেন মশা মাছি কীট পতঙ্গ গরু ছাগল এসবগুলো কেন মারা পড়বে? তো এর তাফসীর বিভিন্ন রকম আছে। একটা হলো যে মানুষকে যখন তার পাপ কাজের জন্য যদি সাজা দেওয়া হয়, সাজা তো আর খালি বাইসে আসবে না, পাইকারি আকারে আসবে, সবার উপরে অ্যাপ্লাই হয়ে যাবে। আরেকটা হলো যে এমনও হতে পারে যে এই কোনো প্রাণীকে ছাড়তেন না, এর মানে হচ্ছে যদিও অর্থগতভাবে সব প্রাণীকে শামিল করে, কিন্তু এখানে শুধু মানুষকে বোঝানোর জন্য ভাষাটা কঠিন করে বলার জন্য এরকম বলা হয়েছে যে এক প্রাণীকেও ছাড়তাম না, মানুষ যদি এরকম অপরাধ করতো তার সঙ্গে সঙ্গে আমি ধরতাম। তার মানে আল্লাহ তাআলা ধরেন না, এটা আল্লাহ তাআলার সহনশীলতা, এটা আল্লাহ তাআলার নিজেরই ধৈর্য। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে শাস্তি দেন না। এটা হলো আল্লাহ তাআলার একটা নাম আছে হালিম, হালাম ইয়ামিম, হালিম, সহনশীল, সঙ্গে সঙ্গে ধরেন না। এই সিফাতের কারণে আল্লাহ তাআলা মানুষকে অবকাশ দিয়ে যাচ্ছেন।
ওয়ালাকিন, কিন্তু আল্লাহ তাআলা ধরেন না। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সব ধরলে সব মানুষ মারা পড়ে যেত, কিন্তু ইউআখিরুহুম, আল্লাহ তাআলা একটু অবকাশ দেন। অবকাশ দেন। অবকাশ আমরা যেটা বাংলায় বলি কি, ছাড় দেয়। ছাড় দেয়। ইউআখিরুহুম ইলা আজালি মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তাহলে আল্লাহ তাআলা মানুষকে অপরাধের কারণে সঙ্গে সঙ্গে ধরেন না, এর দ্বারা কেউ আবার এটা যেন মনে করেন না তাহলে কোনো দিনই ধরবেন না। সঙ্গে সঙ্গে ধরেন না, এর দ্বারা যেন আমি এটা না বুঝি যে কোনো দিনই ধরবেন না। না, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেয়, একদম ছেড়ে দেয় না। ছাড় দেয় কিন্তু, হ্যাঁ এইটা, এই কথাটা আমাদের ইদানিং কয়েক বছর এসব কথাটা চালু হয়েছে, ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তো এইরকম কথাটার সাথে আছে, মিল আছে। ইউআখিরুহুম ইলা আজালি মুসাম্মা, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত অবকাশ দেয়। ফাইজা যা আজালুহুম, পরে সময় যখন চলে আসে, ফা ইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা, মানুষ যেন বুঝাইনে রাখে যে মানুষ যা যা করেছে সব কিছু আল্লাহ তাআলা দেখেছেন। তাহলে এই দেখা অনুযায়ী, রেকর্ড অনুযায়ী তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার দরকার সেই ব্যবস্থাই গ্রহণ করা হবে। তার যতটুকু পাওনা আছে সেটাই তাকে বুঝিয়ে দেওয়া হবে। তার যদি শাস্তি পাওনা থাকে শাস্তি দেওয়া হবে, তার যদি পুরস্কার পাওনা থাকে পুরস্কারই দেওয়া হবে। কোনো রকমের কম বেশি জুলুম করা হবে না। তো আল্লাহ তাআলা কুদরত সম্পর্কে আমরা জানতে পারলাম। আল্লাহ তাআলা মানুষকে অবকাশ দেন, কিন্তু একদম কোনো অপরাধকে বিনা বিচারেতে ছেড়ে দেবেন এটা মনে করার কোনো সুযোগ নেই। এবং আল্লাহ তাআলার গৃহীত ব্যবস্থা, যারা অপরাধের উপরে অবিচল আছে এবং অপরাধের উপরে অবিচল থেকে তওবা ছাড়া, ঈমান ছাড়া মৃত্যুবরণ করবে, তাদের যে পরকালীন সাজা শাস্তির সম্মুখীন হতে হবে সে ব্যাপারে অনেক ধোঁকাবাজ, অনেক মানুষ প্রতারণার মধ্যে রাখছে মানুষকে। সেই প্রতারণার অসারতা সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। তো এই সমস্ত প্রতারণার ফাঁদে যেন আমরা না পড়ি, আল্লাহ তাআলার রহমতের উপর বেশি তাওয়াক্কুল করতে যেয়ে যেন বেপরোয়া না হয়ে যায়। আল্লাহ তাআলার আযাবের ভয় আমাদের মনের মধ্যে থাকবে, আল্লাহ তাআলার রহমতের আশা আমাদের মনের মধ্যে জাগ্রত থাকবে। আমরা অপরাধকে স্বীকার করব, আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চাইতে থাকবো সদা সর্বদা। আল্লাহ তাআলার কাছে আমাদের নতি স্বীকার করা, তার রহমতের কাছে ভিক্ষার হাত তুলে দেওয়া, এটাই হচ্ছে আমাদের পন্থা। আল্লাহ তাআলা সেই পন্থার মধ্য দিয়ে আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।